আপনারা যারা এসইও নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা সবাই ব্যাকলিংক কথাটার সাথে পরিচিত বলেই আমি ধরে নিচ্ছি। ইনকেস যদি পরিচিত না হয়ে থাকেন কোনো সমস্যা নেই, আজকে আমরা কথা বলবো ব্যাকলিংক কি জিনিস এটা নিয়ে। গত এপিসোডে আমরা কথা বলেছি অফ পেজ এসইও ব্যাপারটা কি, এবং অফ পেজ এসইও মূলত ব্যাকলিংক বিল্ড করার কাজ ছাড়া আর কিছুই না। অফ পেজ এসইওর কাজ মূলত একটাই, যা হলো আপনার ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইট থেকে ব্যাকলিংক আনা। সো ফার্স্ট আমরা চিন্তা করি, একটু দেখি ব্যাকলিংক ব্যাপারটা কি, এবং তারপরে আমরা ব্যাকলিংক কিভাবে পাওয়া যায় এটা নিয়ে কথাবার্তা বলবো। সো মনে করেন এটা আপনার ওয়েবসাইট। এখন আপনার ওয়েবসাইট বা এটা আপনার ওয়েবসাইটের একটা পেজ, আমরা অলরেডি জানি যে একটা ওয়েবসাইট কখনো র্যাঙ্ক হয় না, একটা পেজ র্যাঙ্ক হয়। সো এটা আপনার ওয়েবসাইটের একটা পেজ। আমি এখানে পি লিখে রাখি, তাহলে বোঝা যাবে যে এটা একটা পেজ। তো এই পেজটা একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক হতে চায়। সো এখানে আমি একটা কে লিখে রাখি, এই কিওয়ার্ডটার জন্য এই পেজটা র্যাঙ্ক হইতে চায় গুগলের প্রথম পেজে। সো এই পেজটাকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করানোর জন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের অন পেজ এসইও খুব সুন্দর করে করতে পারি। আমরা এটা মেক শিওর করতে পারি যে এই পেজটা যেই ওয়েবসাইটের ভিতরে অবস্থিত ওই ওয়েবসাইটের টেকনিক্যাল কোনো সমস্যা নাই। সাইট ম্যাপ থেকে শুরু করে রোবটস টেক্সট থেকে শুরু করে যা আমরা টেকনিক্যাল ফিক্সে দেখে আসছি, ওগুলোর কোনো কিছুতে কোনো সমস্যা নেই। এই পেজটা যেই ওয়েবসাইটের ভিতরে আছে ওই ওয়েবসাইটটা খুব ভালো। আমরা অন পেজ এসইওর সব কিছু করতে পারি এই পেজের উপরে। এই পেজে যেন ইন্টারনাল লিঙ্ক আসে, এই পেজে যেন কোনো ব্রোকেন কিছু না থাকে, এই পেজটা যেন অরফ্যান পেজ হয়ে না যায়, এই পেজটায় এই কিওয়ার্ডটা যেন মেটা টাইটেলে থাকে, ডেসক্রিপশনে থাকে, কিওয়ার্ড ডেনসিটি যেন ঠিক থাকে। অন পেজ এসইওতে আমরা যা দেখেছি সব কিছু আমরা করতে পারি। সব কিছু করার পরে লাস্ট স্টেজ সেটা হইল এই পেজটায় ব্যাকলিংক দেওয়া। ব্যাকলিংক দেওয়া কি জিনিস? আমরা অন্যান্য ওয়েবসাইটে যাব, অন্যান্য ওয়েবসাইট যেগুলোর মালিক অন্য মানুষ, এবং ওই সব ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটকে একটা লিঙ্ক দেওয়ানোর চেষ্টা করব। ওই সব ওয়েবসাইট যখন আমাদের ওয়েবসাইটকে লিঙ্ক দিবে, আমাদের এই পেজটাকে লিঙ্ক দিবে, তখন গুগল মনে করবে এই পেজটা টেকনিক্যালি ভালো, এই পেজটায় কিওয়ার্ডটাও খুব সুন্দর করে মেনশন করা আছে, সব কিছু ঠিক আছে, তার উপরে এই পেজটাকে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটও মেনশন করতেছে বারবার। এইটাকেই বলা হয় ব্যাকলিংক স্ট্র্যাটেজি। এই যে অন্যান্য পেজ, অন্যান্য ওয়েবসাইটের বিভিন্ন পেজ আপনাকে এক একটা করে লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কগুলোকে বলা হয় ব্যাকলিংক। BACK তারপরে লিঙ্ক। যেহেতু এরা আপনাকে লিঙ্ক দিচ্ছে পিছনে, এই কারণে এটাকে আমরা বলি ব্যাকলিংক। ফ্রন্ট লিঙ্ক বলে কিছু নাই, ব্যাকলিংক কি, এটাকে ব্যাকলিংক কেন বলা হয় এটার সাথে আমি ঠিক জানি না। আপনারা আগ্রহী হলে আপনারা গুগল করে নেবেন যে ফ্রন্ট লিঙ্ক বলে আসলে কিছু আছে নাকি। বাট আসলে ফ্রন্ট লিঙ্ক বলে কিছু নাই। বাট তারপরেও যদি আপনি ভাবতে চান ফ্রন্ট লিঙ্ক বলে কিছু আছে নাকি, আপনি আপনার ওয়েবসাইট থেকে যখন অন্য কোনো ওয়েবসাইটকে ব্যাকলিংক দিবেন, ওটাকে আসলে আমরা ফ্রন্ট লিঙ্ক বলতে পারি, কারণ আপনি আপনার ওয়েবসাইট থেকে দিচ্ছেন। কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আপনি যখন আরেকটা ওয়েবসাইটকে ব্যাকলিংক দিবেন, আপনার জন্য এটা ফ্রন্ট লিঙ্ক, কিন্তু এই মানুষের জন্য কিন্তু এটা আবার ব্যাকলিংক, কারণ এই ওয়েবসাইটটা থেকে পাইছে লিঙ্কটা। সো একই সাথে যা আপনার জন্য ফ্রন্ট লিঙ্ক, তার একজনের জন্য ব্যাকলিংক হতে পারে। ফ্রন্ট লিঙ্ক ব্যাপারটা নিয়ে আমরা ঘাটাঘাটি করবো না, কারণ এটা আমাদের জানা জরুরি না। আমাদের পুরো অফ পেজ এসইওর মূল মন্ত্রই হইল কিভাবে আমরা আরো ব্যাকলিংক পেতে পারি। তো আমরা একটা এক্সাম্পল দেখি ব্যাকলিংকের, তাহলে আমরা আরো বুঝতে পারবো যে ব্যাকলিংক বিষয়টা কি জিনিস। আমরা যদি উইকিপিডিয়ায় যাই, ধরেন উইকিপিডিয়া ফুটবলের উইকিপিডিয়া পেজে যদি আমরা যাই, এটা একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, এবং এই পেজে দেখুন বিভিন্ন নীল লিঙ্ক। এই যে লিঙ্ক, এই যে আমি যদি বলে চাপ দেই, তাহলে যে আমি আরেকটা লিঙ্কে চলে গেলাম, এবং তারপরে ওখান থেকে যদি আমি স্পিয়ারে চাপ দিই, আমি যে আরেকটা লিঙ্কে চলে গেলাম, এনশিয়েন্ট গ্রিকে চাপ দিই, আরেকটা লিঙ্কে যে আমি চলে গেলাম, এগুলো সবই কিন্তু ইন্টারনাল লিঙ্ক। কারণ এগুলো আমি কিন্তু উইকিপিডিয়ার ভিতরেই আছি, উইকিপিডিয়ার এক পেজ থেকে আরেক পেজের ভিতর যাচ্ছি। এগুলোকে কিন্তু আমরা ব্যাকলিঙ্ক বলবো না। নিজের ওয়েবসাইট যখন নিজের ওয়েবসাইটকে লিঙ্ক দেয়, ওটাকে আমরা কখনো ব্যাকলিঙ্ক বলি না। ব্যাকলিঙ্ক আমরা তখন বলি, যেমন ধরেন এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, আমি দেখতে পারবো উইকিপিডিয়া ছিলাম এতক্ষণ, এখন চলে আসলাম গ্লোটোলগে। ঠিক আছে, এই যে আমি গ্লোটোলগে চলে আসলাম উইকিপিডিয়া থেকে, এটা একটা ব্যাকলিঙ্ক। এই গ্লোটোলগ ওয়েবসাইটটা উইকিপিডিয়ার থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়েছে। আমরা যদি আমাদের স্যাম্পলে যাই, আমাদের এই যে ছবিটা ছিল, এইখানে থাকবে গ্লোটোলগ ওয়েবসাইটটা, এবং এটা হইলো উইকিপিডিয়া গ্লোটোলগকে একটা ব্যাকলিঙ্ক দিল। সো আমাদের অফ পেজ এসইওর মূল কাজই হলো কিভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের যেই পেজগুলো আমরা র্যাঙ্ক করতে চাই, ওই পেজগুলোয় ব্যাকলিঙ্ক আনতে পারি। এটার জন্য আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি শিখবো সামনে, কীভাবে ব্যাকলিঙ্ক পাওয়া যায়, কীভাবে ব্যাকলিঙ্ক পাওয়া ভালো, কোন ধরনের ব্যাকলিঙ্ক পাওয়া ভালো, কোন ধরনের ব্যাকলিঙ্ক খারাপ, হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজি কি, ব্ল্যাক হ্যাট স্ট্র্যাটেজি, এগুলো সব কিছু নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। বাট বেসিক্যালি আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন ব্যাকলিঙ্ক ব্যাপারটা কি। দুনিয়ার অন্য সব ওয়েবসাইট, আমার ওয়েবসাইট বাদে দুনিয়া আর যত ওয়েবসাইট আছে, ওই সব ওয়েবসাইট যখন আমাকে লিঙ্ক দেয়, আমার সাথে লিঙ্ক করে, আমার ওয়েবসাইটের বিভিন্ন পেজকে লিঙ্ক দেয়, ওইটাকেই আমরা বলি ব্যাকলিঙ্ক।